মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, মরার পরে জান্নাত আমার সঙ্গী হইব। আল্লাহ জানাইয়া দেন, ও নবী মুসা, মরার পরে তোমার জান্নাতের সঙ্গী হইবে খসাই বেটা। জোরে বলতে সুবহানাল্লাহ। খসাই যে গরু কাটে, গরু দেবো বলে, আর ঠাইলা নবী খসাই বেটার লোকে ব্যস্ত। এটা বেশ লাগে না, কত ব্যস্ত। তাই মনে মনে চিন্তা করলাম, আমি নবী আর খসাই বেটা, আল্লাহ চিন্তা হইল না। তাই কই, আল্লাহ ই খসাই বেটা দেখা আমি কোন জায়গা পাইব, আমার সন্তান বাতাইয়া দৌকাম। আল্লাহ হইল মুখ বাজারও যাইও, গেলে দেখাই নে ও জায়গা ও বেটারে হইবে। মুসা আলাইহিস সালাম বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে ও বেটারে ভাইছেন। ই বেটায় মুসা নবীরে চিনে না। মুসা আলাইহিস সালামের বেটারে হইলাম, আমার ইচ্ছা ছিল তোমার বাড়ি আছে, তুমি আমার হইতাম নিবাইনি আমারে। বেটা হইল নিবু আপনারে। ও বেটা যাওয়ার বেলায় করব বালা বালা কিছু জিনিস, বালা বালা কলিজা সহ বালা বালা কিছু ঘুষ বাড়ি দিছে। মুসা নবী মেহমান হইয়া বেটার বাড়ি গেছেন। বাড়ি যাওয়ার পরে মুসা নবী নীরবে বেটারে পর্যবেক্ষণ করেন, বেটায় করে গীতা কি আমল করে। মুসা নবী দেখো বাজার থাকে না, বাজার থেকে যে পুস্তক গুলা দিছিল গুলা বাড়ি নিয়ে বেটায় সুন্দর করে রান্না করছে, বড় মজা করে রান্না করছে। এরপরে দেখা গেল ছোট্ট জায়গা থেকে একবারে বয়স্ক একজন মহিলাকে তুলছে, যে মহিলা নিজে নিজে ধরার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র শ্বাস আসা যাওয়া করে, শরীর একেবারে দুর্বল। মহিলা উঠিয়া পেশাব করতে পারা, পেশাব করার ক্ষমতা নাই, পায়খানা করার ক্ষমতা নাই, ভাত খাইবার ক্ষমতা নাই, পানি খাইবার ক্ষমতা নাই। মুসা নবী কুন্তা মাতন্যা খালি সাইয়া থাকেন। মুসা আলাইহিস সালামের যখন বেটা মুসা নবী মহিলারে কুলোর বাদে লইলা, যেভাবে সন্তানদের মা বাপে কুলো লয়, সন্তানদের মতো কুলো লইলা লইয়া খানি আনলাম। মা বাবার সন্তানকে যেভাবে চামচ দিয়ে মুখের মাঝে লেলা দেন, নরম খানি দেন, ও খানি গুলা নরম হইয়া ও বৃদ্ধ মহিলার মুখের মাঝে মুসা ও বেটায় দিল, আর মহিলার মুখ লড়াই লড়াইয়া খাইলাম। মুসা আলাইহিস সালাম কইলা, ভাই তোমার খেয়ে বলে আমার মা, তোমার মা তোমার লাগি কোনদিন কোন দোয়া করছিলানি? বলে আমার মা একটা দোয়া করছে আমার লাগি। আমি প্রতিদিন ওলা আমার মারে আমি খাওয়াই। একদিন আমার মা কইলা, রে বাবা, আমার প্রিয় খানাতে তুই কিবলামুখী করি দে। আমি আমার মারে আমি প্রিয় খানাত কিবলামুখী করে দিলাম। আমার মা ওই সময় একটা দোয়া করছিল বাঙ্গা বাঙ্গা কণ্ঠে, মুখ লড়াইছো, আমার খান আমার মার মুখের হান্দার মাঝে দিছি। আমার মা আল্লাহ দরবারে দোয়া করছেন আমার লাগি, আল্লাহ আমার সন্তানের উপর আমি খুশি হয়েছি, তুমি খুশি যাও। আর আমার ফুয়া করে তুমি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের লগে জান্নাতে অবস্থান করে দিও। সুবহানাল্লাহ।
মা দোয়া কবুল হয়েছে। ওই যে আল্লাহ মুসা নবীরে কইছিলেন খসাই বেটা জান্নাত তো খাস দোয়ায় মা দোয়া করছিল আল্লাহ দরবারে কবুল হয়েছে। মুসা আলাইহিস সালামে ও বেটা যখন তুমি আমার চিন্তা না তোমার মা তোমার লাগি দোয়া করছিল মুসা নবীর লগে জান্নাত দেখাইত বসবাস হইত। তোমার মার দোয়া কবুল হইছে, দুনিয়া তো তোমার লগে দেখাইল জান্নাত দেখাইব। আমি নবী মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ। বেটা খুশির কোনো সীমা নাই। মুসা নবীরে ভাইছে নবীর যুগ তাহলে তো নবীরে তো হলে ছিলেন না। বেটা দেখছেন নবী মুসা আলাইহিস সালাম মা দোয়া খসাই বেটা অত দামি হইল মা দোয়ার কারণে। মার শরীর ঘষাইয়া দিত বেটায় কাপড় ধুইয়া দিত। মার এবার খাওয়াইত প্রসব পায়খানা পরিষ্কার করত। বেটার ইজ্জত বাঁচি না হচ্ছে ওদের হইব বুড়ো হয়ে গেছে পরে না হ্যাঁ ওর যে দুধ আইছে বেটা খাম নাই খাস নাই ও খাবো খা ফের ফেরি করে বের বেরি করে বইতাম পারি না হ্যাঁ খাওয়ার পর যদি ডাক্তারে লইয়া যাওয়া লাগে লক্ষ হয়ে গেছে। এই সেই নানান তা মা বাপ বয়স ওই গিলে শরীর ধরে না ধরে শরীর ধরে বহুত মানছে মা বাপর ইটা সহ্য করতে পারে করে না। মার ঘুমটা হইলে এরা মাথায় কাম করে না বুঝে না। বর্তমান যুগ কম বয়সী মানুষ সমাজের দানা মুরব্বী নেতৃত্ব দেয় না। বাপরে বুঝে না হে বুঝে বাপে যদি বুঝলো না তাহলে দুনিয়া কত বড় তুমি কিলা তোমার সে বড় হল। জ্ঞানী গুণী শিক্ষিত তোমার খেয়ে বানাইল মা বাপে উচ্চ খনিত তোমার জ্ঞানী বানাইছে। আল্লাহ রাসূলের ফরমান দুনিয়া দারুল মুখাফা দুনিয়া বদলার জায়গা। যে সন্তানে মা বাপে কষ্ট দিব তার আল্লাহকে তারে কষ্ট দিব। আমরা কিলা দেখছি বহুত জায়গায় আবার এক জায়গাতে দেখাইল এক বেটা ভিক্ষা করে। আবার মসজিদ কমিটির খিসিয়ার আছে বিছানা একটা বাজারের বড় মসজিদ তো হইলা হুজুর বলতে বেটা মসজিদের খানদান বুঝা প্রতি নমাজের মাঝে ভিক্ষা করে আপনি চিনেন নাও বেটা সম্পর্কে জানুন না বলে কি তা বলে বেটা বাজারের মাছের বড় ব্যবসা আছে। বাজারের মাঝে সবথেকে বড় মাছের ব্যবসা আছে, টাকা পয়সার অভাব আছে। বলে তার একটা আমল খুব খারাপ আছে, গরম গেলেও তার মাথা গরম হইতো আর যদি গুন্তা হইতো না খালি মারে গেলে তো আর মারত মারে গেলের কারণে আর মার বদুয়ার কারণে ও তার আজকে অবস্থা ও রাস্তার লাগছে সময় গেছে না লাগতে। নমাজ রোজা হজ দোকান কুরবানি দান খয়রাত সদকা খয়রাত যত ইবাদত বন্দেগী আপনি করুন কামা বাবুর লগে বালা ব্যবহার নাই আপনি আল্লাহ জান্নাত যাওয়া সম্ভব নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ মা বাবার প্রতি মা বাবার আমার উপরে কেমন অধিকার আছে কেমন হক আছে। হাদিস শরীফ আল্লাহ হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত আর না জাহান্নাম। এর অর্থ মা বাবার খেদমত করলে তুমি জান্নাতি
মা বাবার লগে ভালো ব্যবহারে তুমি জান্নাতি, মা বাবার লগে বাদ ব্যবহারে তুমি জাহান্নামী। তুমি যত বড় জ্ঞানী গুণী শিক্ষিত না হলে কোরআন এবং হাদিসে কোনদিন তোমার মর্যাদা মা বাবার উপরে দিছে না। গত শুক্রবারে আমি কইছি যে সন্তানে তার মা বাবার সম্মান দিব, ওই সন্তানে তার মা বাবার বয়সী মানুষের সম্মান দিব। যে সন্তানে তার মা বাবার সম্মান দিত নাই, মা বাবার সমবয়সী মানুষের সম্মান দিত নাই, এগুলোর নাম কি? এগুলো বিয়াদব। হুজুরে ফরমায় যে মানুষ বিয়াদব হয়ে যায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বুঝাই না কি? বিয়াদব হয়ে গেলে আল্লাহর রহমত থেকে মাহরুম। হযরত হাজরিন বুখারী শরীফের একটা ঘটনা আমি আপনাদের শোনাই। বুখারী শরীফ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর মকবুল বান্দা সাহেবের নাম হইল জুরাইজ। এক ঘরের মাঝে তার ইবাদত বন্দেগি করতেন। এমন সময় তার মায়ের ডাক দিছিল, জুরাইজ তুমি আবার আও। তাই নফল ইবাদত দিতেছিল, নফল নামাজ মায়ের ডাক জুরাইজ হইয়া খাওয়া আওয়াজ আইছে। জুরাইজ হইয়া মানে মায়ের ডাক দিছিল, আমি তো নামাজ নামাজ হইলে বাদে আমি মার ডাক সারা দিব লাগা করতে কি মার ডাক জুরাইজ তাই না। জুরাইজের মা জুরাইজের রুমাইয়া যখন নামাজ ওর সময় তার মায়ের ধর আমি তার মা লাগি আমার ডাক সারা যায় না। কত বড় ইবাদত পূজা বন্ধ হয়েছেন। জুরাইজের মা জুরাইজের উপরে রাগ করিয়া দোয়া দেন, আল্লাহ জুরাইজে যখন মৃত্যু দিবাই বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মুখ দিও না। হুকা নাউযুবিল্লাহ, সকলে হুকা নাউযুবিল্লাহ। ওদের আপনি হইবাতে তার ওই দোয়াটা হইব বলে হইছে খিলা মাসলাটা হইল নফল ইবাদতি কেউ যদি থাকে, নফল ইবাদতি সুন্নত ফরজ নাই, নফল ইবাদতি যদি কেউ থাকে আর মায়ের ডাক দেই বাপে ডাক দিই, নফল ইবাদতি বাইয়া মা বাবার ডাক সারা দিতে মার কথা হইনা বাদে যে নমাজ বাংছো ও নমাজ বাড়িয়া করতে। আপনার কান্দা যখন মানুষ পানি ছড়িয়া বলি যান আগে যায় বাসঙ্কা বাদে আপনি নমাজ হরঙ্গা যার বাসালে তো হরণ নাই। আর নফল ইবাদত আসলাম জুরাইজের বিরুদ্ধে দোয়া করছে, আল্লাহ আমার ডাক আমার ভয় সাজা দিছে না, আমার ডাক আইছে না, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মুখ দিও না। মা গেছে গিয়ে থাকতো নমাজ নমাজ হইয়া হাজির দ্বারার সামনে গেছে এক মহিলা আয়া জুরাইজ মহিলায় ও দরজার সামনে আইয়া কয় জুরাইজে দেখি যে বাদতি করে জুরাইজে আজকে ফিতনাত না ফেলাইয়া সাফান নাই। জুরাইজ নমাজ হইয়া বাড়াইছে, ও মহিলা জুরাইজ তুমি চাইলে আমার লগে মিলামিশা করতে পারবা, আমাকেও তোমারে দিলাম, কোনো বিনিময় নাই। জুরাইজ নাউযুবিল্লাহ এটা মানিয়া নেওয়া যায় না। মহিলাকে জুরাইজে খুদাইয়া বিলা করছেন। মহিলা কইল জুরাইজ আমার কথা শুনছো না, তোমার লোক আমি সাক্ষাৎ নাই। রাস্তাতে রাখাল বেড়ারে ভাইছে মহিলায়, রাখাল বেড়ারে ভাইয়া রাখাল বেড়া তুমি চাইলে আমার দেহ তুমি বুক করতে পারবা। বিগত রাখাল আমবাগ বুঝে না, এ হইছে তো আর ঠিক আছে। রাখাল বেড়া লাগে মিলামিশা করিয়া বেদির
গর্ভের ভিতরে সন্তান আইছে, এক বর্ণনা মাঝে আইছে সন্তান প্রসব করছে, আরো বর্ণনা আইছে সন্তান ফেটে রইছে। মাইকে হইল তোমার তো স্বামী নাই, সন্তান হয়ে যাইবে। দেখতে হয় যে গরম মাঝে হইয়া জুড়াই যায় বাজার কোনটা কি করে ও এটার লগে মিলামিশা করিয়াও সন্তান আইছে হোক নাউযুবিল্লাহ। মাইকে হইল হলি মসজিদের ভিতরে বইয়া ইবাদত করে আর গোপনে কত বড় ঘটনা ঘটাইছে বা ইদার যে আপনি হইতে হইবা না নিলা। তো মানুষ তো বেশিরভাগ বুঝুকে যাচাই বাছাই করার আগে দল বান্ধি নাই, হয় নাই তো আগে যাচাই বাছাই করে নেই, যাচাই বাছাই নেই। ও এলাকার সর্দারের কাছে খবর গেছে, সর্দারের নির্দেশ দিছে মই মুরব্বী যুবক সহ মিলিয়া জুরাইজের গর্বাংশন জুরাইজে মারছন। জুরাইজে কয় তোমরা আমারে মারিও না, সামান্য সময় আমারে দেও। লেখিতা বলে আমার মার এক বন্ধু আমার করে দিয়েছে। জুরাইজের মা গেছে গিয়া কইল মা তুমি যে আমারে বন্ধু ইসলাম বিপদ করে গেছি, দোয়াটা তুলিয়া দেও আমার লাগি, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার বিপদ থেকে বাঁচাই। মার মন্ত্র দেখেন যেন যত ভুল করবো না, ভুল হইয়া মার হান্দাত খেলে কি বাবার হান্দাত খেলে কি আর মা বাবার মনোইতা থাকে না, কারণ সন্তান মা বাবাকে কত ভালোবাসে। মা হইলে বাবা যা মা ছেলের মাথা ধইয়া গিয়া হইতে আমি তোর লাগে দোয়া করে দিলাম আল্লাহ তোর বালা ফরমানে। জুরাই যায় যাও সন্তানের মাথার মাঝে হাত রাখিয়া জুরাই যখন ও সন্তান তুই তোর জবান দ্বারা আল্লাহর হুকুমে দোয়া দে তোর পাপ পে। আল্লাহর কুদরতে ছোট বাচ্চার জবান খুলে গেছে, ছোট বাচ্চা আমার বাবা হইল ছাগল দেখাল, সুবহানাল্লাহ। আরো ঘটনার মাঝে আইছে জুরাই যে মহিলার পেটের ভিতরে টাকা বাচ্চা, টাকা অবস্থায় আঙ্গুল দি খুশা মারিয়া হয়েছে। ও গর্ভের ভিতরের বাচ্চা আল্লাহর হুকুমে গোমা তোর মার গর্ভের ভিতরে থাকিয়া জবাব দে তোর বাপকে। আল্লাহর হুকুমে বাচ্চা জবাব দিছে আমার বাবা হইল ছাগল রাখাল। আরো বর্ণনার মধ্যে আইছে জুরাইজে পাশাপাশি একটা গাছ আছিল, ও গাছের ইশারা করে হয়েছে যে গাছের লতা পাতা জবাব দে তোর বাপকে, ও বাচ্চার বাপকে। গাছের লতা পাতা জবাব দিছে জুরাইজ আল্লাহর ওলি, আর ও বাচ্চার বাপ হইল ছাগল রাখাল। সুবহানাল্লাহ। মার এক ডাকো সারা না দেওয়ার কারণে জুরাইজ কত ভুক্তভোগী, এক ডাকো জবাব না দেওয়ার কারণে, মার হান্দাত না দেওয়ার কারণে কত ভুক্তভোগী। মায়ের খাইলা ফিটা খাইলা তাদের এবাদত খানা ভাঙ্গিয়া দিল। ও এলাকার মানুষ হইল আগে তো আমরা তোমার চিনছিলাম না, বুঝছি না, করিয়েছি জুরাইজ কাম করি তোমার ঘর হাত শোনা দিবেন দেয়। ও এলাকার বাসায় হইল জুরাইজ হইলা না সুযোগ তোর হাত নাই, আমি আমার যে ঘর আছে ও ঘরের মাঝে ইবাদত বন্দেগী করব। মার লগে মার এক ডাকো সারা না দেওয়া কত হাইকুট দৌড়ি লাগছে। মা আমার যদি বুড়া তখন আর যদি মা বাপের নিষেধ দেন তৈলে আপনি মক্কা মদিনা যাইতে পারেন না, শরীয়তে সাপোর্ট করে না। মা বাপের মন্দিরে যাইতে পারবো আন্দার ভাতা নাই। আজকে যুগল লাগানি প্লেন আসিল না, গাড়ি আসিল না এক সময়।
আল্লাহর বান্দার মা বাপ পুরা হজ যাইতাম, তাই অনুমতি চাইছে যে মাই আমার বাবা আমরা কইছে আমি হজ যাইতাম, আপনার অনুমতি দিন না। মা বলে হইলে আমরা পুরা মানুষ, আমরা সেবা করার মানুষ নাই, হজ যাইও না, বুঝিয়াম না 1000 বছর বাঁচবো কিনা, আমরা মরে গেলে যাইবাই না। কটা হইলে হজ যাইতাম আর মা বাপে না করেন, কত বালা হওয়া যাইতাম মানছে না তো গেছে। আগর মানুষ পুরা রূপে সোয়ার হইয়া, গাদার রূপে সোয়ার হইয়া, উঠোর রূপে হাতির রূপে সোয়ার হইয়া, আটি আটি 1 মাস 2 মাস 3 মাসে 6 মাসে হজ যাইতাম। বেলায় আটি আটি গা রাইটি গেছে টাকা মানে তাহত করে দেখে মসজিদ হয়, তার মসজিদ গিয়া থাকি যায়। আল্লাহর বান্দা মসজিদ হইয়া যে তাহত ও বিচারা হয়েছে নমাজ পড়ি, হুজুর হইতে আমাইছে নমাজও হার হয়েছে, লাগাবাড়ি চুরি হচ্ছে, সুরে মাদুল হইয়া যার কি রোজন হয়েছে ঢাকাইছে, সুর সুর হইয়া মানুষ বাড়াইছে, সুর হইলে মানুষ এখন ডাকে আগুন বাড়ায়, মানুষ বাড়াইয়া সুর আর হয় না, আইয়া সুরের বেশের দিকটা করছে গীতা ওই মাঝে মানে আপনার নিবা নিজের জানবীও ফলাই মানে দেখে বেড়ায় মসজিদের পিছিয়ে নমাজ পড়ে, দোয়ার খোলা আছে, ও তার সুরির মাল নেই, ও হলদাত্রী বেড়ার খান্দার তৈয়া আর সুর বেশি, তারা সুর টুকাই টুকাই আইয়া দেখে মসজিদ নমাজ পড়ে আর সুরির মালুল খান্দাত আছে। আর সুর খেয়ার বালাকে তারা পারছিল না, তারা তো সুর ঢুকা মানে সুরির মাল তার খান্দার চাইব যাতে এও সুর, তারা ইয়া দেখা কত বড় সাহস, সুরির মাল বড় হারাইছে মসজিদ হারাইয়া আমরা নমাজ পড়ে কত বড় ইবাদতি দেখা, তারা তাদের দৌড়িয়ে আইন আর দিছে উত্তম উত্তর আমি আসলে সুর নাই, আমি সুর নাই, আমার উঠে আমার মা বাবার বুদ্ধ লাগিয়েছে বলে কি কা ও ভয় করো না বলে আল্লাহ আল্লাহ বাজে তারা শানলো বলে এর আগে তো 22 লাখ এবার খাইছে না, সুরত তহমত খাইল ফিটও খাইল খেলে বলে মা বাবার কথা না মানার কারণে যে সন্তান তার মা বাবার কথা মানত না, মা বাবাকে ওভারটেক করিয়া চলব, এই সন্তান লাঞ্ছিত হইব। যে সন্তান মা বাবার অনুমতি লইয়া মা বাবার দোয়া লইয়া যে হাজত করিব, আল্লাহর রহমত তার পিছনে থাকব। দুনিয়ার জমিনে লাঞ্ছিত হওয়ার কারণ নাই, মরণের ভয়ে লাঞ্ছিত হওয়ার কারণ নাই। যে সন্তান মা বাবার হত্যা মানত না, মৃত্যুকালীন সময়ে বেঈমান হইয়া মরব, গত শুক্রবারে হয়েছি। দুনিয়ার সম্মান হইত না, অতি শরীরের মাঝে আইসে ইজ্জত সম্ভব, নিজে সরকার দিয়ে দেখা দিব, সরকার কঠিন হইব, মরার ভয়ে কবর দেওয়ার পরে ফিরিস্তার সদর জবাব দিতে পারত নাই। আমল্লামা ডাইনতর হইতে বাবাত হইব, আল্লাহ রসুলের সবাদ নসিব হইত নাই, ফুলজিরাত ছড়াইতে পারত নাই, হাউজে কাউসারের ভাতি খাইত নাই, সর্বশেষ পরিণতি আল্লাহর জাহান্নাম। ওয়াস্ত পরিচিতি বাক্কা চালু হল আর ওয়াজ থেকে তৈত ওহদিন যদি তুরা আমরা মাইন্ডের মাঝে ঢুকাই, বর্তমান সমাজ আল্লাহ বাঁচাইছে ইউরোপের দেশে তো বৃদ্ধাশ্রম পাবে, তোরা ডাকাতে পারে, আমরা সিলেট আইছে না ডাকাত বৃদ্ধাশ্রম আইছে, কিতা মা বাপে মানেন না, গরুর বউকে মানেন না, হে হয় নমুনি স্বার্থ দিলে টাকা 10 লাখ দেওয়া লাগবো, বৃদ্ধাশ্রম হারাই যেত, আয়ুষ পাতা হতাম না। গত 10 বছর আগের খবর বাড়াইছে, বেটার জজ বেটার বউ মিনিস্টার, সিলেট কমলাপুর ইলেকশনে সাংবাদিক উদ্ঘাটন করছে, কিতাব করছে মারা তো লেখে রেখা দিতা বউয়ে বলছে ভাবতাম না বৃদ্ধাশ্রম করতে না হইয়া তো আন্না তালাক দেও টাকা 20 লাখ ও
দশ টাকা একটা কিতাব বগর রাখতে পারছে না, মারে একটা কমলা ফুল রেল স্টেশনে থেকে গেছে বুড়া মা। এক সাংবাদিকে কিলা কিলা সংবাদ ভাইয়া বলে বেটিরে দিকেছে তুমি ঠান্ডার মধ্যে বেটি কুত্তা পাতে না, খাস হইতে 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 তো খতাম হয়েছে। এরপরে মা তো একটা কথা আল্লাহর বান্দি পিছিয়ে রাখি দিছে। হয়ে যাবার সন্তান হইল 10, আর ছেলের বউ ব্যারিস্টার। বউর কারণে আমার একটা দিলাইছে, আমার ছেলে দেন না। বলে গো তোমার ছেলের নামটা হোক, বলে না। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, আমার ছেলে সম্মানী, লোক সমাজ তার লাঞ্ছিত হতাম না। সুবহানাল্লাহ। ওটার নাম মা। আর ওটা বেকুফ কয়েক হয়েছে, মা চিনে না, বাপ চিনে না, হ্যাঁ, মারে খাবার না, বিয়া করি আলাদা হয়ে যায়। মার খবর হতে বছর সুবাসও যায় না, জিয়ারত করে না, দোয়া করে না, সদকা বরাত করে না, আর আরো কত হিবি কথাবার্তা হয়। ইটা লাগি আমরারে আমরার মা বাপে জন্ম দিছে না, আমরারে আমরার মা বাপের দোয়া জন্ম দিছে, কষ্ট করছে, তারা সেবা করবার লাগি তারা জীবন ছায়াম নেই, জীবন সন্ধিক্ষণে, জীবন সন্ধ্যাবেলায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা, তারা যেভাবে লালন পালন করেছে সেভাবেই তাদেরকে দেখতে হবে, যদি তোমার সন্তান তোমাকে দেখতে পারে। প্রিয় হাজরিন, সেজন্য সতর্কতা অবলম্বন করার দরকার। মা বাবার সেবা করতাম, যত্ন করতাম, আল্লাহ তৌফিক দাও সবে সবে হতো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আমাদের মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও। বড় কষ্ট করি তারা আমাদের লালন পালন করছেন আল্লাহ। মা বাবার আদর যত্ন আমরার পিছনে না থাকলে আমরা দুনিয়ার আলো বাতাস নসিব হইত না। মন খুলিয়া দোয়া করি আল্লাহ, আমরার মা বাপরে মাফ করে দাও। যারা জিন্দা আছেন হায়াত বরকত দান করে দাও আল্লাহ। যারা রেলাই দিয়েছি তারা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমরা কোন নিমক খারাপের হারানে কবর আমরা মা বাপরে আযাব দিও না ইয়া আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন আমরা মা বাবার চেহারা মলিন হইব না আল্লাহ। সংখ্যা গণিত মানুষের সামনে আমরা মা বাবার হাতের মধ্যে হাত লাগাইয়া দেয় আল্লাহ। আল্লাহ মা বাবার প্রতি তোমার দয়া নজর ফরমাও আল্লাহ। আমরা জিন্দগির উজালা করে দাও, আমরা কোন ভুলের কারণে আমরা জিন্দগির ধ্বংস করে দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, পবিত্র রজব মাসের রহমত বরকত আপনারা দান করে দাও। আমরা দিলি তামাম নেক মাকাসিদ করলে পুরা করে দাও। ইজ্জত জিন্দগি নসিব হয় আল্লাহ। ইজ্জত হুরমত বানাইয়া জমিন থেকে বিদায় করিয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দা দোয়া চাইছে, তার দিলে তামাম নেক মাকাসিদ পুরা করে দাও, মুরজাকানকে মাফ করে দাও আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين.
برحمتك يا أرحم الراحمين. Teşekkür ederiz.